আসসালামু আলাইকুম। সে শুধু মিথ্যাই বলেনি, আমার টাকাও চুরি করেছে। সে শুধু বাংলাতে কথা বলতে পারে না, ইংরেজিতেও কথা বলতে পারে। তাইলে ২ টা কাজই সে পারে। এটাকে আপনি and দিয়েও বলতে পারেন অথবা এটাকে আপনি not only but also যেটা একটা advanced vibe দিবে আপনার জন্য। সো আমরা advanced জিনিসপাতি শিখতে চাই। সো not only and but also এটা ইউজ করব, রাইট? সো লেটস মুভ অন। যেটা হইলো যে not only but also যদি আমরা ব্যবহার করি, যেমন ধরেন সে শুধু মিথ্যাই বলেনি, আমার টাকাও চুরি করেছে। আমি বললাম যে he not only lied but also stole my money. বুঝছেন? তো এটাতে আপনি আহ, খুব সহজে সাবজেক্টকে আগে নিয়ে আসেন, নট অনলি দিয়ে শুরু করে নেয়, তাই he not only lied but also stole my money. ফাইন। বাট আপনি যখন আরেকটু ইনভার্সন ইউজ করবেন, যেটা সাধারণত ইউজ করলে ভালো। সো নট অনলি তারপরে আপনি সাবজেক্ট নিয়ে আসতে পারবেন না, তখন আপনাকে একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে, নট মেইন ভার্ব। এই লাইড মানে মিথ্যা বলেছিল, বাট এটা আপনি নিয়ে আসতে পারবেন না। আপনার যদি এই বাক্যটা এভাবে চিন্তা করেন যে হি লাইড, প্রশ্ন করেন ডিড হি লাইড, এইভাবে প্রশ্ন করতে হয়। মানে পাস্ট টেন্সের ডিড নিয়ে আসে যদি ওয়াজ ওয়ার এগুলো হাবিজাবি না থাকে, হ্যাড এগুলা না থাকে। যেমন ধরেন হি হ্যাড লাইড, সে মিথ্যা বলেছে, এটা প্রশ্ন করতে চান। হ্যাড হি লাইড, সে কি মিথ্যা করেছে? ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন। হ্যাড হি লাইড, সে কি মিথ্যা বলেছে? হ্যাঁ, আপনার প্রশ্ন হচ্ছে। কিন্তু জাস্ট এস হি লাইড, তখন সেটাকে কোয়েশ্চেন করতে চাইলে সে কি মিথ্যা বলেছিল? ডিড হি লাই, এরকম হবে। হি নট অনলি লাইড বাট অলসো স্টোল মাই মানি। বাট আপনি যখন নট অনলিকে আগে নিয়ে আসতেছেন, যে কোনো নেগেটিভ দিয়ে শুরু করলে সেক্ষেত্রে আপনার ইনভার্সন হয়, মানে সাবজেক্টটা ওই পাশে চলে যায়, একটা অক্সিলার ভার্ব চলে আসে। তাহলে হি লাইড এটাকে আমরা যদি অক্সিলারি ভার্ব বের করতে চাই, তাহলে এখান থেকে কি এই প্রশ্নটা করলে হয়ে যাচ্ছে। সো নট অনলি ডিড, তারপরে সাবজেক্ট, এটা কিন্তু প্রশ্ন হবে না। ইনভার্সনের কারণে অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, পরে সাবজেক্টটা যায়। নট অনলি ডিড হি লাই, এখন আপনি ডিড ব্যবহার করে ফেলছেন, তার মানে আপনি লাইট ব্যবহার করতে পারবেন না, রাইট? নট অনলি ডিড হি লাই বাট হি অলসো স্টোল মাই মানি। এখন সেই ক্ষেত্রে আবার হিটাই এই বাক্যে নিয়ে আসলেন, এই বাক্যে নিয়ে আসলেন না, এটা এটুকু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। সো এখানে আরেকটা জিনিস শুরু করতে চাইলে আরেকটা সেন্টেন্স, আরেকটা আবার সাবজেক্ট নিয়ে আসা লাগবে। তাহলে আমরা যে কোনো দুইটা জিনিস হইলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারে। তাহলে আসেন আমরা এটা একটু চিন্তা করি যে সে শুধু বাংলা বলতে পারে না, ইংরেজিতেও বলতে পারে। তাহলে আপনি বা আমরা বলি এটা যে হি ক্যান নট অনলি স্পিক but also can speak English. আমরা not only দিয়া বলতে চাচ্ছি ইনভার্সন। তাহলে he can speak, এটাকে আপনি not onlyটা কিন্তু ওই andটা বুঝাইতে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? সো he can speak, এটা কোয়েশ্চেন করেন তো, can he speak, রাইট? তাহলে not only অতএব can আগে চলে আসবে। not only can he speak বাংলা, সে শুধু বাংলা বলতে পারে না, but he also can অথবা but also he can speak English, সে ইংরেজিও বলতে পারে। So this is how you can actually say anything, right? So just play around with with whatever you have learned over the time. Just play around, you'll be able to speak at a good length. Don't worry, just put everything into practice. And if you want to join my free WhatsApp course, please do let me know in the comment section WhatsApp, or I'll send you the link. Thank you.